যারা একেবারে নতুন উকুলেলে কিনেছেন ভিডিওটি তাদের জন্য। আমরা এই ভিডিওতে শিখব আমরা কিভাবে উকুলেলেটা বাজানোর সময় ধরতে পারি। তারপরে যে পিক আমরা যেটা দিয়ে বাজাই এটাকে বলা হয় পিক, আমরা কিভাবে এই পিকটা ধরতে পারি। তারপরে উকুলেলের কোন অংশটাকে আমরা কি নামে ডাকি, এই জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা শিখব। প্রথমে আমরা উকুলেলে পরিচিতি দিয়ে শুরু করি। এটা হচ্ছে উকুলেলে, এটা একটা বিদেশি বাদ্যযন্ত্র আর কি। এটা বাংলাদেশে বিভিন্নভাবে বাজানো হয়, কেউ স্ট্যান্ডার্ড টিউনিংয়ে বাজায়, কেউ দুতরা স্টাইলে বাজায়। এগুলা নিয়ে আলাদা ভিডিওতে আমার আলোচনা করা আছে। স্ট্যান্ডার্ড টিউনিং এবং দুতরা স্টাইলের মধ্যে পার্থক্য আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আচ্ছা, আমরা যদি পরিচিতিতে আসি তাহলে এই সাদা অংশটা থেকে শুরু করে এই উপরের দিকের যে এইটুকু অংশ আছে এটাকে বলে হচ্ছে হেড বা মাথার অংশ। তারপরে এই যে এগুলা যেগুলা দিয়ে আমরা স্ট্রিং বা তারগুলোকে টাইট বা লুজ করব, এগুলোকে বলে হচ্ছে টিউনিং কি। এরপরে আসে এই সাদা অংশ থেকে শুরু করে এই কালা অংশের শেষ পর্যন্ত এই সম্পূর্ণ অংশটাকে বলে হচ্ছে ফ্রেড বোর্ড। তারপরে যদি আমরা এইদিকে আসি, এগুলো হচ্ছে স্ট্রিং যেগুলোতে আমরা বাজাবো, স্ট্রিং বা তার। আমরা যদি এখন স্ট্রিংগুলোকে গুনতে যাই তাহলে আমাদের একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4। এখন যদি আমি আপনাকে বলি যে 1 নাম্বার স্ট্রিংয়ের 1 নাম্বার ফ্রেড, তাহলে বোঝাচ্ছে হচ্ছে এইটাকে। অনুরূপভাবে যদি বলি আমি 1 নাম্বার স্ট্রিংয়ের 5 নাম্বার ফ্রেড, তাহলে একদম নিচে যেটা আছে 1 নাম্বার স্ট্রিং, ফ্রেড নাম্বার হচ্ছে 5, তাহলে 1, 2, 3, 4, এই যে 5 নাম্বারে দেখেন এই মার্ক করা আছে। অনুরূপভাবে 2 এর 5 হচ্ছে এটা, 3 এর 5, এই যে 4 এর 5, এভাবে। তারপরে এইদিকে আসে হচ্ছে এটাকে বলে বডি, এই যেখানে স্ট্রিংগুলো লাগানো থাকে এটাকে বলে হচ্ছে ব্রিজ, এটাকে বলে হচ্ছে সাউন্ড হোল। আচ্ছা, এখন আসে এটা হচ্ছে ধরা, আমরা বাজানোর সময় কিভাবে ধরতে পারি। আমরা বাজানোর সময় হচ্ছে এই মাথার অংশটাকে হালকা একটু উপরের দিকে করে এই পিছনের যে অংশটা আছে এটাকে যদি আমরা এভাবে বুকের উপর রাখি বা বুক এই পেটের এই মাঝখানের অংশটা এখানে যদি আমরা রাখি তাহলে হচ্ছে এরকম। বা হাত আমরা রাখবো হচ্ছে 2 নাম্বার ফ্রেড যেটা আছে এইখানে, যাতে আমরা সহজে এইখান থেকে নোটগুলো হচ্ছে বাজাতে পারি। তাহলে হচ্ছে এরকম বা হাতের পজিশন এরকম, এবং ডান হাতের পজিশন থাকবে হচ্ছে এইখানে। আমাদের যে কবজি থেকে সামনের যে অংশটা আছে এই অংশটা থাকবে আমাদের এইখানে। আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাজানোর সময় কবজি থেকে যে হাতের সামনের অংশটা আছে সেইটুকু অংশ শুধুমাত্র দুলবে, বাকি অংশ স্টেবল থাকবে আর কি হাতের। আচ্ছা, এরপরে আসা হচ্ছে পিক ধরা, আমরা যেটা দিয়ে বাজাই এই পিকটা আমরা কিভাবে ধরবো। এটা ধরার জন্য ধরেন যে আমরা এই মাথাটাকে যদি বা হাত দিয়ে ধরি, আমি এই মাথার অংশটাকে, এবং ডান হাতের ফার্স্ট ফিঙ্গারের উপর আমি যদি এটাকে এইভাবে রাখি দিয়ে বুড়ো আঙ্গুল বা থাম যেটা এটা দিয়ে যদি আমি এভাবে ধরি তাহলে হচ্ছে কি এরকম আমরা ধরে এই যে এইভাবে বাজাবো আর কি, যে অনেকটা এইরকম ভাবে বাজাবো। যেহেতু আপনারা হচ্ছে একদম নতুন, আমরা এখন একটা প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে কি স্ট্রিংগুলোতে আমরা বাজানোর সময় যাতে আমরা ঠিকভাবে স্ট্রিংগুলো টাচ করতে পারি, সেই প্র্যাকটিসটা আমরা কিভাবে করব। প্রতিটা স্ট্রিংয়ে একটা একটা করে ডাউন দেব, যে এইভাবে 1, 2, 3, 4, আবার নিচ থেকে শুরু 1, 2, 3, 4, 1, 2, 3, 4, এভাবে করে আস্তে আস্তে হচ্ছে স্পিডটা বাড়াতে পারেন। প্রথমে এভাবে স্লোতে শুরু করে আস্তে আস্তে এইভাবে হচ্ছে স্পিডটা বাড়াতে পারেন আর কি। এভাবে করলে হবে কি স্ট্রিংগুলোতে আমরা যখন বাজাবো কোনটা স্ট্রিংয়ে কখন প্রথম অবস্থায় এই জিনিসটা হচ্ছে এলোমেলো হয়ে যেতে পারে, এই প্র্যাকটিসটার ফলে সেই জিনিসটা হচ্ছে ঠিক হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।